or fortune teller এই টাইপের। Though I didn't want to do that, my friend pushed me to do that. How can I beg pardon to Allah? যে আমি একবার আমার যিনি হাত পড়ে দেন এই ধরনের একজন লোকের কাছে গিয়েছিলাম আমার ভাগ্য চেক করার জন্য। যদিও আমি যেতে চাইনি, এটা করতে চাইনি, কিন্তু আমার বন্ধু এটা করার জন্য আমাকে পুশ করেছিলেন। আমি এখন আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইতে পারি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ভাগ্য বা তাকদীর এটি আল্লাহর ইলমুল গায়বের অংশ, এটা তিনি ছাড়া আর কেউ জানেন না। কোনো হাত দেখে বা কোনো রেখা অঙ্কন করে বা কোনো উপায়ে এই গায়ব জানার মতো কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো জ্ঞান মানুষের নেই। ঠিক আছে, যে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলো আসমান জমিনে আল্লাহ ছাড়া অদৃশ্য সম্পর্কে আর কেউই কিছুই জানে না। অনেক আয়াত রয়েছে এই বিষয়ে। অদৃশ্য অংশ, মানুষের ভাগ্য, ভবিষ্যতে কি হবে না হবে, এটা তো আল্লাহর ইলমুল গায়বের অংশ। হ্যাঁ, ইলমুল গায়ব আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর এটা যেটা তিনি বললেন যে হাত গণনা করেছেন, এই ব্যাপারে সুনির্দিষ্ট একটা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও আরাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে গেল, সে যা বলল সেটা আমার উপরে নাযিলকৃত কোরআন ও সুন্নাহর সাথে কুফরি করলো, এটা কুফরি। জি, অতএব যে কাজটা হলো এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি, যেহেতু তিনি গিয়েছেন হাত দেখানোর জন্য এবং এরকম একটা জানি উনি কি বলে, এটা তো অনেকটা সত্য প্রতিপন্ন করার মতোই। তাহলে এখন যদি তিনি শুধু হাতটা দেখালেন, বিশ্বাস করলেন না, তাহলে 40 দিন পর্যন্ত লাম তুকবাল্লাহু সালাতুন 40 ইয়াওমান। আচ্ছা, 40 দিন কবুল হবে না। আর যদি বিশ্বাস করেন তাহলে কুফরি হয়ে গেল। আচ্ছা, এখন এর থেকে কি করে তওবা করবেন? এখন তওবা তো হলো যে যেটা তিনি করেছেন ভবিষ্যৎ জীবনে আর কখনো এটা করবেন না, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যেটা করেছেন সেটার জন্য অনুশোচনা করবেন, আল্লাহর প্রার্থনা করবেন যে আল্লাহ তাআলা আমার ভুল ছিল, আমি জানতে পারিনি, এই জন্য এটা হয়েছে, আমি আর জীবনে এটা করব না, আপনি আমাকে মাফ করে দেন। মাফ করে দেন। আশা করা যায় তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হাসান মাহমুদ শ্যামলী থেকে বলছি। জি ভাই, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যে আলেম সমাজের মধ্যে বিশাল একটা ফারাক, জি, কিভাবে ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা আপনাদের ভূমিকা আছে, বা আপনারা কিভাবে ঐক্যবদ্ধ করার কোনো প্রয়াস আছে কিনা? যেহেতু কোরআনের সূরা আনফালে ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালা তানাজাহু ফাতাফশাহু ওয়া তাদহাবা রিহুকুম, যে নিজের মধ্যে মতভেদ, এটা জানা সত্ত্বেও যারা আলেম সমাজ আজকে বিভেদ হয়ে যাচ্ছে এবং যারা ব্লগারদের মতো এরকম ভাবে একটু প্রকাশ করছে আসলে বিরুদ্ধে যারা কটূক্তি করে, তো এটা কিভাবে সম্ভব যে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া? আলেমদের ঐক্য ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি, আর বিশেষ করে ঐক্যবদ্ধ কি করে হতে পারে? আমরা যেটা দেখেছি বিভিন্ন দেশে আসলে যুগে যুগে নানা ধরনের কিছু ইখতিলাফের উপর ভিত্তি করে কিন্তু বিভক্তিটা এসেছে। কেউ হয়তো ফিকহি ব্যাপারে ইখতিলাফ করেছেন, কেউ হয়তো ঐতিহাসিক কোন তথ্যের ব্যাপারে ইখতিলাফ করেছেন, ইভেন আকীদার বিষয়গুলো নিয়েও ইখতিলাফ হয়েছে, এবং তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে একটা যে বিভক্তি তৈরি হয়েছে। কিন্তু একটা জিনিস সবাই ফিল করছেন, আসলে আমাদের ঐক্যের প্ল্যাটফর্মে আসা দরকার। সে ঐক্য তো অবশ্যই এলেমের আলোকে হতে হবে, অন্য কোনো বিষয় নেই। তারপরেও এই ঐক্যটা কতটুকু প্রয়োজন এবং কিভাবে ঐক্যটা আসতে পারে। আমাদের এই ভাই তিনি প্রশ্ন করেছেন, এভাবে সাধারণ মানুষ যারা আলেমদেরকে মানে, সম্মান করে, শ্রদ্ধা করে এবং তাদেরকে রিসোর্স হিসাবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জেনে থাকো তাহলে যারা জানে, আহলুল ইলম, আহলুল যিকর, আহলুল ইলম, তাদেরকে জিজ্ঞেস করো, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল এবং ইলমের ভিত্তিতে
আচ্ছা, তো এখন এইটা এখন মানুষের কাছেও প্রত্যাশা। তারা চান তাদের যারা এডুকেশনাল লিডার, রিলিজিয়াস লিডার, তারা যেন একতাবদ্ধ থাকে, তাদের ইনস্ট্রাকশন মতো যেন তারা তাদের পরিচালিত করতে পারেন। আর আসলে তো আলেমরাই হচ্ছে উলুল আমর, কোরআনের দৃষ্টিভঙ্গিও তাই। তো এই আলোকে সবার একটা প্রত্যাশা যে আলেমদেরকে তারা একটা প্ল্যাটফর্মে দেখতে, প্রসেস হতে পারে। জি, এটা এখানে উনি যেটা প্রশ্ন এখানে করেছেন, অনেক আলেম কে তিনি দেখতে পাচ্ছেন যে ব্লগারদের পক্ষে কথা বলছে। আসলে একটা শ্রেণী যেটা সমাজে মুনাফিক একটা সমাজ থাকে, এরা যখন দেখে যে আলেমরা ঘুমিয়ে আছে বা কোনো তেমন সমস্যা হবে না মুনাফিকীকে প্রকাশ করলে, তখন তারা তাদের ভেতরের কুফরিকে যখন প্রকাশ করে, দ্বিধা প্রকাশ করতে প্রকাশের এক পর্যায়ে যখন দেখে যে আলেম সমাজ সারা দেশে সতর্ক হয়ে গেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তখন তারা আবার ঘাটতি মেরে তাদের যে মূল চেহারাটাকে লুকিয়ে ফেলে, বলে না আমরা তো আসলে ইমানদারি, যেটা কোরআনে বারবার আল্লাহ বলেছেন যে অমিনান নাস ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ তাদের কৌশল হিসেবে মুমিনদের আঘাত থেকে প্রতিরক্ষার প্রয়োজনে তারা বলবে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এরা ইমানদার নয়। ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আতানা, এরা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, ইসলামের জন্য আমরা খুবই অনুগত। আল্লাহ বলছেন সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া মা উলাইকা বিল মুমিনিন। কিন্তু ইসলামের অনুসরণ করতে বললে এরা অস্বীকার করে, আসলে এরা প্রকৃত অর্থে ইমানদার নয়, কৌশল হিসেবে তারা এগুলি বলে। তো আলেমদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। একটা নাস্তিক বললে যে আমার তো আন্দোলন ইসলামের বিরুদ্ধে নয়, এটা বললে আলেম ভালো কথাই তো বললো না। একটা গুনাহগার তওবা করলেও 1 বছর অপেক্ষা করতে হবে তার তওবাটা সঠিক হয়েছে কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়া, আল্লাহকে গালি দেওয়ার বিষয়টি সম্বন্ধে সেদিন যে ইমাম ইবনে তাইমিয়াহ সেখানে সমস্ত উলামাদের প্রায় ঐকমত্য বিষয়ে যে আল্লাহকে গালি দেয়া ব্যক্তি, রাসূলকে গালি দেয়া ব্যক্তি তওবা করলেও তার মৃত্যুদণ্ড কার্যকর করা সরকারের উপরে ফরজ। তওবার দ্বারা দুনিয়াতে তাকে ক্ষমা করা হবে না, এটা এত ভয়ঙ্কর জিনিস। আচ্ছা, এখন একটা জিনিস কেউ কেউ হয়তো ভাবতে পারেন এরকম, এই যে গালি দেওয়ার বিষয়টা বললেন, তো আল্লাহকে, আল্লাহ রাসূলকে, হাবিবকে গালি দেওয়া হলে এর বিচার তো আল্লাহ করবেন। রাসূলকে গালি দিয়েছিল মক্কার অনেক কবি সাহিত্যিকরা, সবার মৃত্যুদণ্ড কার্যকর করেছেন তিনি। মক্কা বিজয়ের দিনে তিনি বলেছেন লা তাকতুলু গায়রা আরবাতিন, 4 জন ছাড়া অন্য কোনো মানুষকে তোমরা না। 4 জনে হলো তার দুর্নামকারী, আব্দুল্লাহ ইবনে খতল, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, তারপরে ইকরামা ইবনে আবি জাহল, এরা 4 জন মোট। বলেছেন যে ওয়ালা ওয়াকানু মুতাআল্লিকিনা বিআসতারিল কাবা, কাবার গিলা মার থেকে আত্মরক্ষা করতে যায়, তবুও সরকারের সিদ্ধান্ত যে এদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আব্দুল্লাহ ইবনে খতলকে পাওয়া গেল কাবার গিলাফের ভিতরে, সে গিলাফ ধরে লটকে আছে। হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থা তাকে পেলে সরকারি সিদ্ধান্ত যে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, ওখানেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আল্লাহ রাসূলের দুর্নামের বিষয়টি এত মারাত্মক জিনিস যে এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। এখন উলামারা এখানে সবচেয়ে বড় এত ভয়ঙ্কর দুর্নাম করেছে, আমরা জানি 2 বছর থেকে এগুলো কিন্তু হয়ে আসছে। হাইকোর্টের একটা রায়ও আছে ওই ব্লগারদের বিরুদ্ধে, যেটা আমরা জানি। তো কোনো কথা শুনে যাতে ওলামারা ভুলে না এই অপরাধগুলো কোন পরিবেশে তারা করেছে, এখন কোন পরিস্থিতি তারা বলছে যে না আমরা তো আসলে ইসলামের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই। আচ্ছা, একজন নাস্তিকের ইসলামের বিরুদ্ধে কথা নাই, এটা কেমনে সত্য? যেটা আমরা আপনার আমাদের স্কুল বোর্ডের ক্লাস 9-এর ইসলাম শিক্ষা বইয়ের 82 নম্বর পৃষ্ঠা হারাম অধ্যায়ের 5 নম্বর পয়েন্টে উল্লেখ করা আল্লাহর নামে অথবা দেব দেবীর নামে জবাইকৃত পশু হালাল। যে পশু আল্লাহ অথবা দেব দেবীর নামে জবাই করা হবে না, হারাম। তাহলে আমরা একটা মুসলমান দেশে বাস করি, আমাদের কোটি কোটি মুসলিম শিশুরা পড়তেছে কি আল্লাহর নামে জবাই করলে হালাল, দেব দেবীর নামে জবাই করলেও হালাল। অথচ
মেইন পয়েন্টে একটু আসি। এ ব্যাপারে ইনশাআল্লাহ সংশ্লিষ্টরা হয়তো খেয়াল করবেন। সেটা হচ্ছে যে ঐক্যের যে বিষয়টা, ঐক্য আসলে সম্ভব কিনা, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন তাহলে কি প্রসেসে তারা, যেমন কোরআন সুন্নাহর বাইরে তার কোনো পদ্ধতি নেই, সে কোরআন সুন্নাহর ভিত্তিতে, সেই জ্ঞানের ভিত্তিতে ঐক্য হতে পারে, নাকি অন্য কোনো বিষয় আছে? ওলামাদের একটা নেতৃত্ব সম্ভব কিনা এটা পয়েন্টটা বলুন, আর প্রসেসটা কি সেটা। মানে মাথা ছাড়া একজন ধর্মীয় এক বা একাধিক নেতৃত্বের একটা প্যানেল ছাড়া বিশাল আলেম সমাজকে কন্ট্রোল করে রাখা, এটা এক ধরনের অসম্ভব। খলিফারা আগের যুগে যারা খলিফা ছিলেন, তাদের উপদেশ, তাদের প্রজ্ঞার কারণে ফুল ওলামা সমাজ ঐক্যবদ্ধ থাকতো। আপনি জানেন সৌদি আরব, আপনি তো পড়ালেখা করে এসেছেন, সৌদি আরবের ওলামাদের মতো এমন ঐক্যবদ্ধ আলেম সমাজ পৃথিবীর কোনো দেশে নাই। কারণ তাদের বড়দেরকে তারা ফলো করে। একজন আমি এটা জানলেই আমি বলে ফেলবো না, আমার বড়জন তিনি কি পরামর্শ দেন। আমার মনে হয় বাংলাদেশে আলেমদের একটা নেতৃত্ব, প্যানেল হোক অথবা একক হোক, একটা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ, উনি যখন একটা ডাক দিতেন সারা বাংলার ওলামারা সবাই ঐক্যবদ্ধ। মাথা ছাড়া আপনি একটা বডিকে একসাথ করবেন কি করে? একটা নেতৃত্বের প্রয়োজন আছে। এই একটা জিনিস আলেমদের মধ্যে যারা মুরব্বী আছেন তারা এগিয়ে আসবেন। জি। আরেকটা জিনিস হলো যে আমি যে কথাটা এখন বলবো আলেমদের বিরুদ্ধে, দেশের আলেম সমাজ বলছেন একরকম, আমি বলতেছি আরেক রকম। বর্তমান যে আমাদের দেশে যে প্রেক্ষাপটটা হয়েছে, বলতে গেলে ইসলামের কতটুকু লাভ হবে, ইসলামের কতটুকু ক্ষতি হবে। আমি আমার ব্যক্তিগত লাভ, আমাকে একজন একটু কিছু টাকা দিল বা একটু সম্মান জানালো, আমি তার পক্ষ হয়ে কথা বললাম বা বাহবা দিল, এটা কিছু ইজ্জত অথবা সম্পদের লোভে আমি দিনকে যদি বিক্রি করে দেই, তাহলে তো বিরাট একটা গোলমাল সমস্যা তৈরি হবে। এই জন্য আলেমেরা সকল স্বার্থ লোভের ঊর্ধ্বে উঠে কাজ করেন। ইনশাআল্লাহ একটা ইত্তেফাক আল্লাহ করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ করে দিবেন। আল্লাহর কাছে আমরা সেটা কামনা করি। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। এটিও প্রশ্ন, দাতার উত্তর নাম নেই। প্রশ্নটা হচ্ছে, ক্যান ইন্টারেস্ট ফ্রম ব্যাংক বি ইউজ টু কনস্ট্রাক্ট টয়লেট অ্যাট ওন হাউস? নিজের বাড়িতে টয়লেট বানানোর জন্য প্রাপ্ত সুদ ইউজ করা যাবে কিনা? না, নিজের বাড়িতে তিনি ইউজ করতে পারবেন না। এটা যেহেতু তাসাদ্দুক, অপরকে দান করে দেয়া সওয়াবের নিয়ত ছাড়া, এটা হলো ফরজ এখানে। জি। নিজের টয়লেট তিনি বানাবেন না, কারণ নিজেরটা তো হলে তাহলে নিজের সুদ খাওয়ার মতো হয়ে গেল। তিনি সুদ খেলেন। আচ্ছা, সুদ খাওয়া মানে তো সুদ দিয়ে টাকা, মানে খাদ্য কিনা না, বরং এটাকে কনজিউম করা, যে কোনো প্রকারে এটাকে ইউজ করা। একটা টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শহীদুল ইসলাম, আমি রামপুরা থেকে বলছিলাম। জি ভাই বলুন। আমি কিছুদিন আগে এই অনুষ্ঠানেই শুনছিলাম যে সাধারণত জেনে আসতেছিলাম যে কবরে প্রশ্ন হয় 3টা। জি। এই অনুষ্ঠানেই হুজুর বলেছিলেন যে কবরে প্রশ্ন হয় 4টা। জি। এটা মিশকাত শরীফ এসছে। জি। মিশকাত শরীফের কত নম্বর অধ্যায় বা কত নম্বর হাদিসে আছে সেটা? আচ্ছা, ঠিক আছে। চতুর্থ প্রশ্নটা সম্ভবত আপনি কোরআন সম্পর্কে বলেছিলেন, ওটা কোথায় এসছে? এবং এমনি তো প্রথম যে 3টা সেটা বারা ইবনে আযিবের হাদিসের মধ্যে এসছে 3টা প্রশ্ন কথা। আর আহমদ থেকে সংকলন করেছেন। আমিও যতটুকু মনে আছে আপনি মুসনাদ আহমদের কথাই বলেছেন, মিশকাতের কথা আপনি বলেননি। আযাবুল কবরের অধ্যায়। আচ্ছা আচ্ছা, কবরের আযাব সাব্যস্ত করার যে অধ্যায়টা সেখানে শুরুতেই মিশকাতের আযাবুল কবরের মধ্যে আছে। জি জি, ওখানে আছে। আচ্ছা, তাহলে অর্থাৎ কবরের আযাব সাব্যস্ত সেখানে গেলেই ভাই বের করে নিতে পারবেন। এক্সাক্ট নাম্বারটা এখানে না বললেও এটা বের করা সহজ। পুরনো কিতাবে তো নাম্বার থাকে না। জি, আর পুরনো কিতাবে নাম্বার থাকে না। এটা আমরা আরেকটা এসএমএস দিচ্ছি। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এটা ব্যাখ্যা করুন। সালাতের মাধ্যমে কিভাবে আমি সাহায্য?
যে সালাতের মাধ্যমে কিভাবে সাহায্য পাবেন? প্রথমত কথা হলো, সালাত পড়াটাই একটা আল্লাহ সাহায্য পরছিলা। নফল সালাত পড়তে পড়তে না চাইলেও এখানে চাওয়ার আলাদা না চাইলেও এই আয়াতের মধ্যে সবকিছু চাওয়া হয়ে যায় যে আল্লাহ আমরা শুধু আপনারই ইবাদত করি আর কারো ইবাদত করি না, আপনার কাছেই সকল সাহায্য কামনা করি, কারো কাছে সাহায্য কামনা করি না। এই আয়াতের মধ্যে সাহায্য সব চাওয়া হয়ে যায়। অতএব তিনি শুধু যদি নফল পড়েন, এর দ্বারা আল্লাহ তাকে সাহায্য করবেন। আর যদি নফল সালাত পড়লেন, তার পাশাপাশি সিজদার অথবা বসার অবস্থায় তিনি আল্লাহর কাছে তার মনের আকুতি কি সেটা তিনি বললেন, জানালেন, কারণ সেটা সাহায্য চাওয়ার একটা প্রকারের মধ্যে পড়বে, যেটা হাদিসের মধ্যে এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। অবস্থায় আল্লাহ সবচেয়ে কাছে চলে যায়। আকসিরু মিনাদ দুআই ফি, তোমরা সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। ফাকামিনুন আন ইস্তাজাবা লাকুম, এটা কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত। অতএব এইভাবে করা যেতে পারে। আচ্ছা, আমরা একটা ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রাকিব সিলেট থেকে। তিনি বলেছেন, আমার প্রশ্ন হলো তামিম ইবনে আউস আদ-দারির ভ্রমণ সম্পর্কে। সহিহ মুসলিম এর মধ্যে একটি হারিয়ে গিয়ে একটি দ্বীপে গিয়ে পৌঁছলেন। দ্বীপে দেখলেন এক প্রাণী, তার সারা শরীর লোমে ঢাকা, তার মাথা ও পিছন বোঝা যাচ্ছিল না। সে তাদেরকে বলল যে তুমি ওই ঘরে আবদ্ধ লোকটি তোমার জন্য অপেক্ষা করছে। তার কাছে যাওয়ার পর উনি দেখলেন যে সে শিকল দিয়ে বাঁধা। পরে সে একসময় পরিচয় দিল যে সে দাজ্জাল। দাজ্জাল কি দোষ করেছিল, তার বংশ পরিচয় কি, বংশ পরিচয় পাওয়া যায়, কিন্তু এই লোকটিকে আল্লাহ কিভাবে কেন বেঁধে রেখেছেন, এই উত্তরটা একটু আপনাদের কাছে জানতে চাই। আসলে দাজ্জাল তো হলো মানব জাতির ইতিহাসে সবচেয়ে বড় ফিতনার কথা। সব নবী তো তার সম্পর্কে সতর্ক করেছেন। তো এটা তো একটা আল্লাহর তাকদীরের বিষয়। দাজ্জালকে কেন তিনি বেঁধে রেখেছেন সেখানে ওই অবস্থায়, তামিম আদ-দারি এই হাদিসটা অনেক বড়, অনেক তো বলে তিনি সার্টিফাই করেছেন যে হ্যাঁ এটা ঘটনা সত্য, দাজ্জাল ওখানে ওই অবস্থায় আছে। সেটা আসলে এটা আমাদের দৃষ্টির অন্তরালে এক জগতে অবস্থায় রেখে দিয়েছেন, সেটা আল্লাহর বিষয়। প্রয়োজন যখন হবে তখন বের করবেন, তখন বের করবেন। তখন কি করণীয় হবে সেটা হচ্ছে আমাদের জন্য, সেটা না আমাদের জানার বিষয় আর আমাদের বোঝার বিষয়। কিন্তু এর আগে কেন সেটা নিজে বলেছেন যে লা ইউসালু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসালুন, আল্লাহ কি করেন এই ব্যাপারে প্রশ্ন করা যাবে না যে কেন তিনি এটা করেছেন, বরং মানুষকে প্রশ্ন করা যাবে তাদের কোন কৃতকর্ম সম্পর্কে। আল্লাহ তো মানুষের প্রশ্নের উত্তর না বাধ্য নন। ফলে এই জিনিসটা এটা একটা মেথোডোলজি হয়ে গিয়েছে যে লা ইউসালু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসালুন, আল্লাহ যা করেন তার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা যাবে না। জিজ্ঞেস করার রাইটও মানুষের নেই, এবং মানুষকেই জিজ্ঞেস করা হয়। সাহাবীরা এটা প্রশ্ন করেন, জি যেটুকু আছে মানে এটা একটা মেথোডোলজি। এই জিনিসটা বুঝতে অনেকের কষ্ট হওয়ার কারণে তারা প্রায়শই এখন ইদানিং এই প্রশ্নগুলো তাদের মাথায় আসে যে এইটা কেন বললেন, ওটা কেন, একটা এই আমার বুঝে আসলে আমি এটা গ্রহণ করব, বুঝে না আসলে অস্বীকার করব। এই যে একটা প্রবণতা, এটা তো একটা ভয়ঙ্কর প্রবণতা, এটা ধর্ম বিরোধী হয়ে যাওয়ার একটা পথ। কিন্তু কারণ তার প্রাধান্য দিচ্ছে, অথচ অনেক যুক্তিত মানুষ নিজেও জানে না আল্লাহ তাআলার ইলমুল গায়বের মধ্যে এই জিনিসটাও তো এখন ইলমুল গায়বের অংশ। এইসব ক্ষেত্রে বেসিক এসব বিষয় সম্বন্ধে আমরা শুনেছি এবং মেনেছি, এটাই সাহাবায়ে কেরামের মানহাজ এবং মেথোডোলজি ছিল। দর্শক, আমাদের সময় হলো একটা ছোট্ট বিরতির, আমরা বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিরতির পর এসে আশা করছি আপনার আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল, আল্লাহ তুমি দেখাও সরল পথ। দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সরল পথের 568তম পর্বে। আমরা শুরুতে একটা টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন মুস্তারাম? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম বলে? বলছিলাম নাজিরউদ্দিন।
আচ্ছা ভাই নাদির সৌদি আরব থেকে আমার বলছেন যে, জানার প্রশ্ন বিষয় হলো যে লটারি টাকার মাধ্যমে এই মসজিদ বানানো হয়েছে লটারির টাকার মাধ্যমে। আচ্ছা 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 লটারি যে টাকাটা পাইছে ওই টাকা দিয়ে কি টাকাটা নেন? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর আর হইলো যে আপন বোন বাগনিদেরকে টাকা দেওয়া যাচ্ছে। ভাগ্নি। আচ্ছা ঠিক আছে, আপনার দুটো প্রশ্ন আমরা নিচ্ছি ভাই। প্রথম প্রশ্নটা আমরা আসি, লটারির টাকা, লটারিটা জায়েজ কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এবং তার বিষয়টা তো তার আনুষঙ্গিক বিষয়। জি, আধুনিক যে লটারি গুলো হয় 10 টাকা বিনিময়ে 40 লক্ষ, তাই না? জি। অথবা একটা কিছু সামান্য সংখ্যক একটা টোকেন মানির বিনিময়ে বিশাল একটা জুয়ার মধ্যে এটা পড়ে জুয়া, না? অবশ্যই জুয়া। জি যেটা আল্লাহ বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। জুয়া হলো শয়তানের একটা কর্ম, যেটা নাপাক, আল্লাহ বলেছেন এখানে, নিকৃষ্ট। নিকৃষ্ট। অতএব তো এটা দিয়ে মসজিদ বানালে তো সেই মসজিদে সালাত পড়া হালাল হবে না, এটা টাকা হারাম। সেই মসজিদ হারাম টাকা থেকে নির্মাণ করা হয়েছে, এখানে সালাত পড়লে ওদের অনুভূতি ছিল যে হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর বানানো যায় না। এই জন্য তারা কাবা শরীফকে বানাতে গিয়ে হালাল টাকা যখন শেষ হয়ে গেছে তখন বাকি অংশ ছোট্ট করে বানিয়ে সমাপ্ত করেছে, কিছু অংশ ছেড়ে দিয়েছে। হাতিমটা তারা ব্যবহার করেনি, সে জাহিলি যুগেই করে, জাহিলি যুগে করেনি। আর ইসলামের যুগেও তো এমন কোন দলিল নাই যে হারাম টাকা বা মুসলমানদের থেকে টাকা আইনা মসজিদ করেছে। আল্লাহ তো নিজে কোরআনে বলেছেন তাহহির বাইতি, আমার ঘরকে পবিত্র করো। এই পবিত্র আর্থিক দিক থেকে, অবস্থানের দিক থেকে, নাজাসাত থেকে, সব দিক থেকে আল্লাহর ঘরকে পবিত্র। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আপনি তো বলেছেন যে লটারি যেহেতু এটা জুয়া, আর জুয়া যেহেতু সরাসর হারাম এবং ওলামাদের ঐকমত্যের ভিত্তিতে এটা হারাম, অতএব সেই টাকাটা মসজিদে ব্যয় করা যাবে না। কিন্তু এখন আমরা দেখি একটা মুসলিম দেশগুলোতে একটা প্রচলন আমরা দেখি যে লটারি করা, যেমন হসপিটাল তৈরি করার জন্য, ক্যান্সার হসপিটালের জন্য, এরকম সামাজিক অনেক প্রতিষ্ঠান করার জন্য লটারি করা হচ্ছে। তাহলে সেগুলোর বিধান কি হবে? একই তো অবস্থা, যে কোনো হারাম, এটা হলো হাদিসের হারাম। কোন জিনিস ধ্বংস হওয়ার, উজাড় হয়ে যাওয়ার জন্য মূল দায়ী হলো সেখানে কোনো হারামের অনুপ্রবেশ। তাহলে এই যে লটারি অ্যারেঞ্জ করা, এটাও তো হারাম। এটা তো হারাম। জি, অ্যারেঞ্জ করা একজনে একটা কিনলো 10 টাকা দিয়ে, তার চেয়ে তার ভয়াবহ। কারণ হাজার হাজার লোককে একটা হারামের মধ্যে সম্পৃক্ত করে ফেলা আনুষ্ঠানিক ভাবে এবং সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে, এটা তো খুব ডেঞ্জারাস মারাত্মক জিনিস। আচ্ছা, এর মাধ্যমে কি বরকত পাবে? এই প্রতিষ্ঠানগুলোকে বরকত পাবে? মানে সামাজিক কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে? হাদিসের তো এসে ইল্লা কানা যাদাহু ইলান নার। এই প্রতিষ্ঠানগুলো যেগুলো গড়ানো হয়েছে হারাম টাকা দিয়ে, এটা ওই গড়ানো ওয়ালা হিসাবে কাজ করবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। আরেকটা টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো হ্যালো। জি জি, আপনার নাম বলে হ্যালো, দর্শক। শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি আপনাকে, দর্শক আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি তাইফুল বলছিলাম উত্তরা থেকে। আমার দুইটা কোয়েশ্চেন ছিল। আমার একজন পরিচিত দুইটা তথ্য দিয়েছে, সেটা সত্যি কিনা। নাম্বার 1, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন কোন লোক অথবা যারা মসজিদের বারান্দায় বসে হয়তো মনে মনে জিকির করতেন অথবা থাকতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্যান্য সাহাবীরা নামাজ পড়তেন, তারা নামাজ পড়তেন না, অথবা হয়তো মনে মনেও পড়তেন, বা এই ধরনের নামাজ মনে মনে পড়লেও হয় কিনা প্রশ্ন, এবং এটা মানে রেফারেন্সে আমি উত্তর চাচ্ছি। সেকেন্ড ওয়ান, যেটা হচ্ছে আপনার বর্তমান যুগে বা ওই সময়ে যে সবসময় নাকি শহর কুতুব নামে কেউ থাকে যারা নাকি দুনিয়া পরিচালনা করে, সহকারে আমাকে উত্তর দিতে হবে। আমি একটু কনফিউজ এই ব্যাপারগুলো। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। প্রথম প্রশ্ন
কিছু লোক তারা আল্লাহ রাসূলের সাথে জামাতের সাথে নামাজ পড়তো না, তাদের কাছে ছিল জিকির করা অথবা পড়তো মনে মনে। আসলে এমন কোন আদৌ কোন সত্য ঘটনা এর পক্ষে আছে কিনা সেটি প্রথম প্রশ্ন। যে জানি এমন কোন বর্ণনা, কোন হাদিস, কোন ইতিহাস গ্রন্থ, কোন কোথাও পর্যন্ত কেউ বের করতে পারবে না। দুর্বল নাই, বানোয়াট আছে কিনা? বানোয়াটও নাই। এত বাজে জিনিস যারা হাদিস বানাইছে মৃত্যু করে, এত বাজে কোন কোন মানে গল্প লেখক অথবা উপন্যাসিকের হয়তো সৃষ্টি, যেখানে রাসূল বলতেছেন যে লাকাদ হামামতু আন আমরা বিস সালাত ফাতাকাম, আমি একটা পরিকল্পনা করছি সালাত তোমরা এখানে আয়োজন করো, সুম্মা তাকাল্লাফা ইলা রিজালিন লা ইয়াশহাদুনা সালাহ, তারপর আমি বাড়ি বাড়ি ঘুরবো কারা জামাতে আসে না, বা উহাররিকা আলাইহিম বুয়ুতাহুম, যারা জামাতে আসে নাই, নামাজে শরীক হয় নাই, ওদের গর্ব চালিয়ে দেবো, এটা আমি পরিকল্পনা করছি। তাহলে যদি মসজিদে সবাই মিলে দেখতে পাচ্ছেন যে লোকটা বসে আছে নামাজ না পড়ে, ওর যে কি কিয়ামত হতো আল্লাহ রাসূলের সামনে পড়লে। এখানে আমার মনে হয় একটা জিনিস কে হয়তো অন্যভাবে চিত্রিত করার একটা চেষ্টা, সেটা হচ্ছে আহলুস সুফফা, যারা মসজিদের আশেপাশে থাকতেন এবং যারা গরিব সাহাবা ছিলেন, যাদের আর যাওয়ার কোনো আশ্রয়স্থল ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখাশোনা করতেন এবং তাদেরকে খাওয়ার পড়ার ব্যবস্থা করতেন। আহলুস সুফফা সম্পর্কে নানা ধরনের গল্প ফেঁদেছেন অনেকে। কেউ বলেছেন যে তারা ছিলেন সুফি, তারা সারাদিন জিকির করতেন। কেউ বলেছেন যে তারা মানে স্পেশাল লোক, ইত্যাদি নানা ধরনের কথা। এবং সম্ভবত হয়তো এই গল্প যিনি তৈরি করেছেন, যার কাছ থেকে তিনি শুনেছেন বা পড়েছেন, তারাও হয়তো বলেছে যে এদের কাছে ছিল জিকির করা, নামাজ কালাম এরা পড়তো না বা মনে মনে পড়তো। কিন্তু আহলে সুফফা সম্পর্কে আসলে সঠিক খুব যে তারা কারা এবং তারা আসলেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবাদের অন্তর্ভুক্ত ছিলেন এবং সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যে খুবই সিরিয়াসলি ফলো করতেন। রাসূলের ছাত্ররা যারা তার কাছে দূর দূরান্ত থেকে জ্ঞান শিখে কিভাবে সালাত পড়তে হবে, কিভাবে তেলাওয়াত করতে হবে, কিভাবে ঈমান আনতে হবে, ফুল ইসলামকে শেখার আসতেন, তারাই তাদের একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা, থাকা খাওয়া তাদের এখানে। আচ্ছা, এদের মধ্যেই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন। অতএব তাদের সম্পর্কে এরকম অন্যায় কথা গর্হিত এবং তারা সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, সাওম, হজ, যাকাত প্রত্যেক কাজের ক্ষেত্রে তার ফলোয়ার ছিলেন। যে এগুলো আসলে বলে কারা? বাংলাদেশে এক ধরনের ভণ্ড পীরেরা আছে, কিছু ভণ্ড পীর আছে, এরা বলে নামাজ লাগবে না, বাস তাহলে মারফতি জাহিরি শরীয়তের আমাদের কোনো দরকার নাই। এই ভণ্ডগুলো এই জাতীয় কথাগুলো বলে যে আল্লাহ আমাদের রক্ষা করুন। যেখানে আল্লাহ বলেছেন যে সূরা আল মুদ্দাসসিরের 47-48 নম্বর আয়াতে যে মা সালাকাকুম ফি সাকার, কিছু আমি প্রবেশ করালো সাকার, দোজখে প্রবেশ করালো। জাহান্নামীরা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারী ছিলাম না, এই জন্য জাহান্নামী হয়েছে। আল্লাহ 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 আমাদের রক্ষা করুক সবাইকে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে কিছু আছে যারা শহর কুতুব, গাউস কুতুব বলা হয় বা নানা ধরনের ধারণা আছে, এক একজন এক এক শব্দ বলেন, এরা দুনিয়াকে পরিচালনা করেন। এ সম্পর্কে আসলে শরীয়ত এটা সুফিবাদীদের বানানো একটা, কোথাও নেই, বরং এই যে মানে 300 কতজন তারা এইভাবে প্রমাণ করতে চান, এগুলো এক ধরনের দেবদেবীর মতোই, এগুলো বিশ্বাস করা নয়, বরং এগুলো আকবর জড়িত আছে এইসব বিশ্বাস, ইসলামের বাইরের কোনো বিশ্বাস এটা হতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা এসএমএস নিচ্ছি। আমি আমার নাম আসিয়া, অর্থ কি? আমরা তো আসলে নামটা নেই না, তারপরেও আমার আসলে যেটা এটা নেওয়া হয়ে গেল, আমরা খুব সংক্ষেপে বলুন আসিয়া। এখন শব্দটা কি আসিয়াত হলে তো হবে না, ওটার অর্থ তো ভিন্ন। পাপি আমরা দিয়ে হলে আসিয়া, আসিয়া থেকে সমবেদনাকারিনী। হ্যাঁ, তাহলে তো সে অর্থটা খারাপ নয়, খারাপ না জি। আসিয়া, আসিয়া নৈকট্য পেয়েছিলেন, আমার নাম এটাই ছিল আসিয়া। তাইলে আসিয়াটাকে হামজা দিয়ে এবং সমবেদনা অর্থে নিতে হবে, জি, তাহলে সেটা ঠিক আছে।
আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলে প্রশ্ন করুন দর্শক। আমি আব্দুল ওয়াদুদ ফরাজি বলছিলাম পাকু হোটেল থেকে। আচ্ছা, বলুন ভাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ছোট্ট একটা প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর নির্ভর করে কিভাবে ইসলামী রাজনীতি করতে হবে আমাদের দেশের জনগণের উদ্দেশ্যে যদি একটু বলতেন। জি, আচ্ছা, লাইনটা কেটে গিয়েছে। প্রশ্নটা কি পেয়েছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে কিভাবে ইসলামী রাজনীতি করতে হবে, প্রশ্ন ছিল এটা। জি, রাজনীতি বলার আমরা এখানে আসলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্ব আনুগত্য করতে হবে। তো সেই দাসত্ব আনুগত্যের একটা প্রকার হল তাওহীদুল হুকমে, আইন বিধানের একত্ববাদ। একজন মুসলিমকে অবশ্যই মুমিন হওয়ার জন্যই শর্ত এটা বিশ্বাস করা যে সর্ববিষয়ে বিধানদাতা হবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন একমাত্র তার। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, সূরা আল কাহফের 26 নম্বর আয়াত, যে আইন বিধানে কাউকে শরীক করেন না, তার পাশাপাশি কেউ আইন বিধান দেবে এটা আল্লাহ সহ্য করেন না। তারপর আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সূরা আরাফের 54 নম্বর আয়াত, যে জেনে রাখো সৃষ্টি ও কমান্ডও তার, সবকিছু উনি করবেন। তাই তো, সৃষ্টি যার। যেমন ইঞ্জিনিয়ার যখন কোনো যন্ত্র তৈরি করেন, আইপ্যাড অথবা ল্যাপটপ অথবা যে কোনো টেকনোলজি তিনি তৈরি করেন, ওই টেকনোলজি এখন যদি তৈরি করেন একজনে, ক্যাটালগ আরেকজন দেওয়া আসলে অসম্ভব। না, এটা অসম্ভব। পৃথিবী এবং এই জগৎ, এই মহাসৃষ্টি, মহাশূন্য সহ যিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন, ক্যাটালগ দিবে আরেকজনের তো হয়। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আমরা আরো কিছু ছোট্ট এসএমএস নিয়ে নিচ্ছি। কোন আমল কি একাধিক নিয়তের জন্য করা যাবে কি একাধিক নিয়তে করা যাবে কিনা, এটা হচ্ছে কথা। হ্যাঁ, করা যাবে। যেমন মসজিদে কেউ ঢুকলো, এখন সে সুন্নত নামাজ শুরু করলো, এই নামাজের সাথে সে দু রাকাত করে, যেহেতু আবার তাহিয়াতুল মসজিদও সে একসাথে নিয়ত করলো, তাতে হয়ে যাবে কিনা? নফল সুন্নাহর কিছু কিছু ক্ষেত্রে এটা পারা যাবে, ফরজের ক্ষেত্রে পারা যাবে না। ফরজের ক্ষেত্রে পারা যাবে না, ফরজটা সেপারেটলি করতে হবে। হ্যাঁ, সেপারেটলি করতে হবে। আচ্ছা, নফলের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। যেমন আমি যেটা আপনি বললেন, জি, মসজিদে ঢুকলাম, তাহিয়াতুল মসজিদের সালাত এখন পড়া উচিত, সাথে তাহিয়াতুল ওযু আমার রয়ে গেছে, দুটোই একসাথে আমি পড়ে নিলাম, হতে পারে। আর তিনি যেটা আবার প্রশ্ন করেছিলেন যে একাধিক নিয়তে এক আমল করা যাবে কিনা, যেমন আমি মসজিদে যাচ্ছি, একটা নিয়ত হলো আমি জামাতে সালাত পড়বো, এক। দুই নম্বর একটা নিয়ত করলাম আমি কোন মিসকিন ফকিরকে পেলে কিছু সাহায্য করব। 3 নম্বর একটা নিয়ত করলাম কোন আলেমকে পেলে কিছু মাসা। একটা নিয়ত করলাম যে এখানে মুসলিম অনেক ভাইদের সাথে সাক্ষাৎ হবে, একটা ভ্রাতৃত্ববোধ, সালাম বিনিময় করব, একটা সৌহার্দ্য বিনিময় করব। এটা একটা কিন্তু বড় ধরনের নেক কাজের একটা নিয়ত হলো। 5 নম্বর হয়তো তিনি নিয়ত করতে পারেন যে আছেন দুঃখে কষ্টে, কি একটু ওনাদের অবস্থাটা জানবো। কত রকমের মানুষ নিয়োগ করতে পারে, এটা তো কোনো সমস্যা না, সমস্যা নেই, বরং আরো সব বেড়ে গেল। তার মানে হচ্ছে একটা কাজে যাওয়ার ক্ষেত্রে এতগুলো নিয়ত, হ্যাঁ, সব তার বেড়ে গেল। আচ্ছা, আর যদি এমন হয় দুটো ভিন্ন ধরনের ক্ষেত্রে একই নিয়ত তো সেখানে প্রযোজ্য হবে, সেখানে হবে না, সেখানে ভিন্ন আমল ক্ষেত্রে হবে না। জি, আচ্ছা, আমরা একটা টেলিফোন কল নিচ্ছি আরেকটা, তার আগে ছোট্ট একটা উত্তর আমরা চাচ্ছি যে আপন বোন এবং ভাগ্নিকে যাকাত দেওয়া যাবে কিনা, এই প্রসঙ্গে একটু আগে ভাই নাজির করেছিলেন, যিনি সৌদি আরব থেকে করেছিলেন। যে নবীজি বলেছেন যে সাদাকাতুকা আলা আকারিবিকা, যেমন ভাই বোন ভাগিনা ইত্যাদি, এদেরকে যাকাত দেওয়াটা দুইটা সওয়াব তোমার জন্য নিয়ে আসবে। একটা হলো আত্মীয়তা সম্পর্ক, যাকাতের সওয়াব, আর একটা হলো আত্মীয়তা সম্পর্কে রক্ষা করলে সেই সওয়াব, আর ডাবল সওয়াব হবে। জি জি, দেয়া যাবে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, শাকিল। আচ্ছা ভাই, বলুন, শুনতে পাচ্ছি আপনাকে, আপনি প্রশ্নটা করুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমার 2010 সালে আমার কিছু শেয়ার কিনা ছিল ইন্স্যুরেন্স কোম্পানি। আচ্ছা, হ্যাঁ। এখন আমি যতটুকু জানি ইন্স্যুরেন্স কিনা নাকি হারাম। এখন আমার
1,10,000 টাকার মতো আপনার আছে, শেয়ার। কি বলে যে লস আছে। আচ্ছা, এখন আমি কি করতে পারি? আমি কি লস দিয়ে বিক্রি করে দিব ইন্স্যুরেন্স গুলা, নাকি আমার ব্যালেন্সটা ইন্স্যুরেন্স হওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারবো? জি জি, ধন্যবাদ। আপনি থেকে শেয়ার কিনেছেন, ইন্স্যুরেন্স তো আসলে হারাম, ঠিকই শুনেছেন তিনি। সেক্ষেত্রে এই শেয়ার গুলো বিক্রি করে উনি যদি তার মূল টাকাটা উঠিয়ে ফেলেন, সেটা জায়েজ হবে কিনা, নাকি লাভের জন্য অপেক্ষা করবেন, সেটা যেটা তিনি বললেন, তিনি কি এখন বিক্রি করে ফেলবেন কিনা খুব সংক্ষেপে বলুন। আল্লাহ তো বলেছেন যে ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। তো সুদ থেকে তওবা করার পরে তোমরা মূলধনটা যেটা বিনিয়োগ করেছিলে এটা তুলে নিতে পারবে, শুধু ওইটুকু তুমি নিতে পারো। এবং সেটা খুব দ্রুতই করে ফেলা উচিত, কারণ যতদিন সে লগ্নি করে রাখবে ততদিন সে পাপের মধ্যে থাকবে। জি জি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যে তিনি যেন আমাদেরকে, মুসলিম জাতিকে তার রহমত এবং বরকত দ্বারা আমাদেরকে সমৃদ্ধ করেন, এবং তার যে কোনো আযাব, যে কোনো ক্রোধ তিনি আমাদের থেকে উঠিয়ে নেন, এতে তৌফিক প্রদান করেন, এই কামনা রেখে এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ফিরি ক্ষমা তোমার, অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরে ক্ষমা তোমার, তুমি রাহি